পা চালাও, কাম না হইলে যায় কোনো লাভ হইব না। তোমার সব কথা আমি কাম শেষে শুনবো। কিন্তু মানুষকে ধোকা দেওয়া কি ঠিক হইব? তাছাড়া হ্যাঁ তো শুধু মানুষ না, তোমার মনের মানুষ। সেই হিসাব তো তোমারে করতে হইব না। কাম করবা, টাকা নিবা, চলে যাবা, ব্যাস। আর ইমানদার যদি শাস্তি হয় তাহলে বাড়িতে গিয়ে সাইজো। খালি জবান দিয়া ঠেকছি, নইলে এই এই হাঁসের লাইন প্যাক করা বন্ধ করবা, চলো। আচ্ছা চলো। দেখো আমার খোঁজ আমার কথা বলবো, আমিও কম জানি না। ওই ওই তুই কি জানো? হ্যাঁ হ্যাঁ কেন তুমি আমার কর নাই? ভাইজনের সাথে দেখা করানোর লাগে কত কি করছো? একসাথে পুকুর ঘাটে গোসল করতে যায় কত কি পড়ান যাইছো, তারপর পেটে ব্যথা পায়ে ব্যথা এইসব ভঙ্গিতে স্কুল কামাই করছো। আরো শুনবা? হায় আল্লাহ, এটা দেখি খালকা একটা কুমির আনছি। ওই তোর তো আর কিছু কম যাবে না, তোর পেটে দেখি কথা থাকে না। হ্যাঁ কি আমার পেটে কথা থাকে না? আমি কি গ্রামের সবাইরে কইছি? তোমার কথা তোমারই কইছি। এতক্ষণে বিড়ালি মনে হয় আয়া খারাপ। তুমি আমি আগে করবো না, আমি যাই। ভাবি শোনো, বিড়ালি কি করছে জানো? আজকে কি জানি একটা রকম এই দাবি কেন আর একটু ঝগড়া কইরা যা। আসি তারপর তো দেবো। তুই এখানে বয়ে থাকবি, আমি যখন একটা টান দিব তখন তুই বাঁশি বাজান শুরু করবি, আর যখন দুইটা টান দিব তখন বাঁশি বাজান বন্ধ করবি। আচ্ছা। আর যখন বাঁশি বাজাবি না তখন কিন্তু সুতায় ঢিল দিবি, যাতে আমি এনে সোজা খারাইতে পারি। ঠিক আছে? বুঝতে পারছিস? উল্টা পাল্টা করবি না কিন্তু। চুপচাপ করে এখানে বাজা 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 বাজা। তুমি এত সুন্দর করে বাঁশি বাজাতে পারো? তোমার ভালো লাগছে? ভাল লাগছে মানে খুবই ভাল লাগছে। তাহলে আবার একটু বাজাস না? বাজাও, আমি মন ঘুরে ভালো করে বাজাও। এখন তো আর বাঁশি ভালো করে বাঁচবো না। বাজবো না কেন? ওই রাধা যখন কৃষ্ণের সামনে খারাপ আছে সেই জন্য বাঁচবো না। আমি তাহলে গাছে দাঁড়াবো। না না না, গাছের আড়ালে যাওয়ার দরকার নেই, তুমি এখানে খারাপ। তাহলে আমার সামনে বাজাও। না কমলা, ঘটনা হয়েছে কি, মাই কইছে যে বাড়িতে নারকেল তুলে দিলাম, পিঠা বানাইবো তো, পরে তোমার একদিন আমি মন করে বাকি বাগান শোনা মনে। তো শর্ত কিন্তু একটাই, দূরে খারাপ শুনছি, যতক্ষণ তোমার মন না করবো ততক্ষণ কাছে আমি খালি বাঁশি বাজাইতেই থাকো আর তুমি শুনতেই থাকো। ঠিক শুনে রাখো। এই যে তোমার টিপসে কইলাম যে শোনামু, তুমি যাও এখন ওই কলর ভিড়া পানি নিয়ে বাড়ি যাও। খালি কলর যাত্রা ভালো যদি ভরতে যায়, আরো অনেক বেশি ভালো যদি ফিরা না তাকায়। তুমি যাবে না? দুইজন এক লগে গেলে পরে মানে মানুষজন সন্দেহ করবো। তুমি যাও, আমি তোমার 50 সেকেন্ড পরে পরে আইতেছি। তুমি যাও, তাড়াতাড়ি আইতে যাও। যাও 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 যাও।
তাকান না, সোজা হেঁটে যাও, হেঁটে যাও, যাও। যাও, 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 যাও। যাও, যাও, যাও না, যাও। ওই সোজা শুনলো কেমনে? তোর না কইছে আস্তে আস্তে নামলে? আমি তো ধরা খাই গেছিলাম, আমি ধরা খাইছিলাম। এনে, যা। সাবধানে যা। সাবধানে কাম করতে। যা। যাও, যাও, যাও। আমার ময়না পাখিতে নুনি তারে ও পাখিতে নুনি তারে যে জন আমার মন করিল পাখির সুরে পাখিতে নুনি তারে আরো তাই দে না আমার ময়না পাখিতে নুনি তাড়াতাড়ি দে না আর কত বছর বলছি বছর ভরে গেছে তো আর বছর ভরে গেছে তো পাগল হয়ে গেছে কি ব্যাপার আমার ময়না পাখিতে নুনি তারে ও পাখিতে নুনি তারে কি রে কমলা কি পাগল হয়ে গেল গা ভাবে তো তাই মনে হয় আগে তো কখনো এরকম করতে দেখি নাই মনে হয় প্রেমে পড়ছে কত কিছু তো দেখুন তাই মনে হয় মাথাটা গেছে পাগলের লাগে পাগলি যার মিলবো ভালো। তোমার কমলা তো পাগল হয়ে গেছে বিশ্বাস না হলে বাড়ি গিয়ে দেখো তাই নাকি? পাগল হয়ে গেছে? তাহলে তো আমি সার্থক। এইটা আবার কেমন কথা হ্যাঁ, পাগল হয় নাই, আমি তারে পাগল বানাইছি। তো কি কেমনে শুনো, এটা দেখাইতে গেলে তোমরা সবগুলো পাগল হয়ে যাইবে, তারপরে আমি পড়বো বিপদে। তোমাকে সবগুলো বাইন্দা পাবনা নিয়ে যাইতে হইব, তারা পাবনা পাগলা করে তো তোমাকে জায়গা দিতে পারবো না, তখন তারা পড়বো বিপদে। অতএব একজন পাগল হয়েছে, এটাই ভালো। কি সম্মুখে দেখো আমরা পাগল হইতে যাবো ওই বেশি কথা কইলে কিন্তু পাগলাবাসী পাগলা পাগল করে দিব না। দেখা পারেন স্যার হ্যাঁ, দেখা যাইব না। শুনে মাথাটাই পুরাই পাগল পুরো পাগল ঘর ঘর পানি ঘর বিজলি বিজলি আইতাছি না আইতাছি মা দেখে তো মিঠাই নাই হায় হায়, মিঠাই মনে হয় আনি নাই। কেন তোর আমি মিঠাই আর নারকেল দুটো আনতে বলছিলাম তুই খালি নারকেল আনতে সব মিঠাই আনতে ভুলে গেছিস আচ্ছা তুই কি করে খাবি আমার কইতে পারো আমার কি দোষ? ওই মনুচাচা কইলো যে তার দোকানের চালটা মাইপে দিতে, আমি চাল মাপতে গেলাম, আর মিঠাই আলারে কয়ে গেলাম তুমি মিঠাইটা মাইপে রাখো, আমি আসতেছি। আর তুই চাল মাছ দিয়ে মিঠাই আনতে ভুলে গেছিস না আর বিজি তোর পিঠা খেতে মনে করছে আর মনে মনে খা রাগ করো না মা, আমি যাইতেছি আনতেছি এখনই, আমি মিঠাই নিয়ে যেতেছি। ওই আমি যাবো আর বস বস, আমার রাগ করো না। ভাই সাবেক
কেমন আছো ভাই? ভাবি ভালা, খুব ভালা। তা তোমার কাম কাজ কেমন চলতেছে? তোমার দোয়া ভাবি। দোয়া তো করি। আমরা দোয়া না করলে তোমরা ভালো থাকবা কেমনে? আর তোমরা ভালো না থাকলে আমরা ভালো থাকবো কেমনে? তো কই গেছিলা? দিদালি গো বাড়ি দেখা হয় নাই? না মানে না ধোকাবাজি কদিন ধরে শিখছো? ধোকাবাজি? কিসের ধোকাবাজি? কিসের ধোকাবাজি? ছাড়ো। কারো দেখা কিচ্ছু জানো না না? হ্যাঁ, গাছের আড়াল থেকে বাঁশি বাজাইয়া আমার ননদরে ধোকা দেও। আর আমার কি দোষ? ওই বিড়ালি তো। বিড়ালি না সারা আমি সব জায়গা বাদ পারি না। আমি জানছি কিন্তু কমলা যদি জানে তোর খবর আছে। কি চমৎকার দেখা গেল, গাছের নিচে কৃষ্ণ বসলো, হাতে একখান বাঁশি ছিল, বাঁশি সুরে ফুঁক দিল, রাধা বিবি হাজির হইয়া বাঁশি শুনে পাগল হইল। আরে কি হয়েছে তোর? তুই কি সত্যি পাগল হয়ে গেছোস? ভাবি আমি পাগল হই নাই, পাগল হয়েছে তোমাদের। হ্যাঁ আমাদের হ্যাঁ মানে কার কথা বল? পরে তোমার, এখন করা যাবো না। ভাইজান যদি বাজার করে আসে দেখে আমরা এসে বসে গল্প করতেছি তাহলে খবর আছে। আচ্ছা আমি বুঝছি, তুই না খুঁজে শেষ করিস না, কই। আচ্ছা যা মন গিয়া ভাত বসাই দিয়ে চলে, তোর ভাই বাজার আনলে তারপর তরকারি বসাবো। উল্কার ব্যাগে কই যাইতেছো? সামনে যাই ভাইজান। তোমার পাইয়া ভালো হয়েছে ভাই, বুঝছো? আমার একটা জরুরি কামে উত্তরপাড়া যাওয়া দরকার। তুমি যদি একটু কষ্ট করে এই ব্যাগটা, বাজারের ব্যাগটা একটু তোমার ভাবির কাছে পৌঁছে দিতা। কিন্তু ভাইজান আমার তো টাইম নাই, আমার একটু জরুরি কাম আছে। কিছু মনে করো না, আমার কামটা খুব জরুরি, এর জন্যই তোমার একটু কষ্ট দিতেছি। একটু বাড়িতে পৌঁছে দিই, আমার যাওয়াটা খুবই জরুরি। হ্যাঁ ঠিক আছে। কিন্তু এই ব্যাগ লইয়া এখন আমি কি করি? এই ব্যাগ বাড়িতে পৌঁছাই দিয়ে বাজারে গিয়ে তো দেখবো মিঠাইয়ের দোকান বন্ধ হয়ে গেছে। এক কাম করি, করিম চাচার দোকানে রাখা যায়। করিম চাচা, এই ব্যাগটা তোমার দোকানে রাখতে গেলাম, আমি যাওয়ার সময় নিয়ে যাবো। আচ্ছা তাড়াতাড়ি আমার দোকান বন্ধ করুন। ঠিক আছে, নে এটা ভিতরে রাখ। এই কখন বাজারে গেছে, কখন আহনের নাম গন্ধ নেই। এই টুকান আলু বাজি করে আমি কার পাতে দিই, কি করি? ভাবি তুমি এক কাজ করো, এই টুকানো ভাজি করে লাভ নাই, তুমি পাতলা করে দিলাম না। তাই মনে হয় কোন ভালো। পোলাটারে তো কইলাম তাড়াতাড়ি ফিরে আইছে, পোলাটা আইলো না। মানে মাছ আমার অগবাড়ি দিয়া অন লাগবো, তুই এক কাম কর, তুই যা, আমি মাছটা দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তুমি দেখে যাও। আচ্ছা সকাল সকাল আয় পড়িস দোকানে। আচ্ছা ঠিক আছে আসুন। আচ্ছা আর কমলা, এরপর কি হইলো হেরা তো কইলি না। আমি কি কমু, আমি দূর থেকে খায়া শুনলাম কি সুন্দর করে বাঁশি বাজাইতে। প্রথমে তো আমি শুনে আশ্চর্য হয়ে গেছি, এত সুন্দর বাঁশি বাজানো কবে শিখলো? আমি বিশ্বাসই করতে পারতেছিলাম না। এরপরে যে কি হয়েছে তুমি শুনলে হাসতে হাসতে মরে যাবা। আরে না মন না, ঠিক
তুমি এত সুন্দর করে বাঁশি বাজাতে পারো? আমার ভালো লাগছে। ভালো লাগছে মানে খুবই ভালো লাগছে। তাহলে আমার একটু বাজাচ্ছে না? বাজাও, আমি মন হয়ে যাচ্ছে। ভালো করে বাজাও। এখন তো আর বাসি ভালো করে বাজবো না। বাজবো না কেন? ওই রাধা যখন কৃষ্ণের সামনে খাড়া আছে সেই জন্য বাজবো না। কষ্টি বাসা শুনে মন মনে নাই, আরেকদিন হয় তো তোমার কপাল খারাপ। কেন এই যে তুমি শুনতে পারলো না? তো আর কি কি তারকমাতি জানে? হ্যাঁ, আর কি কি তারকমাতি জানে সেটা তো কয় নাই। রাইতে হয় কষ্টি রাইতে আইদার পিঠে খাওয়ার লাগবো না, তোমার গোলা গুড় লইয়া আইতে রাত পাইব। তাতে ভাবলাম কি হ্যাঁ ঘুমা পিঠা কি আমার লেগে বানাতে চাইছিলাম? তখন দুই ভাই বোনের লেগে একটু বানাতে গেছিলাম। মা বিজলি আমি ও কই চাচা? হ্যাঁ সেই বিরালি দোকানের মধ্যে এই বেচারা এখানে কি জরুরি কাম আছে করে জানি কই গেল, দোকান বন্ধ করতে যাই দেখি মাছ, তাই আমি লই এলাম। খুব ভালো করছি চাচা, আও ঘরে আয়া বহো। না আমি বাড়ি যাই, কাম আছে, তুমি এটা দিয়ে ভিতরে যাও। তবে তো কালকে মাছ রান্ধ নাই? হ্যাঁ রান্না কাল পুকুরে নেবা মাছ ধরে আনো, কেন দেবনি? কেন বিড়ালি মাছের ব্যাগ দিয়ে যায় না তোমারে? ও বুঝছি। আচ্ছা ওই ধীরালি ছাড়া তোমার বাজারের ব্যাগ ধরনের মানুষ কম না? ভাইজান তোমার বিড়ালি মনে হয় মাছগুলো পুকুরে ছাইড়ে দিয়েছে ডিম পাড়াতে লাগে, আর সেই ডিম ফুটটা অনেক মাছ উপর গ্যারামের হক বলে ওই মাছ ধরে ধরে খাইতে। মরা মাছে ডিম পারবো না? ইয়ার কি মারো? ওই দে ভাইজান খাইতে আসো। আচ্ছা কি খুব খিদা লাগছে, ঘুরতে ঘুরতে জানটা শেষ। খাও খাও ভুলেন না করবো কেন? খাওয়া না মা, কাম করে তো শেষ করার টাইম পাই না। ছিল মাছ পাইলে কই? কেন তুমি না করিম চাচার কাছে? হ্যাঁ সর্বনাশ হয়েছে। আমি তো ভুলে গেছিলাম। তোমার বউ আমি আইতেছি। মারাপত ভাই, ভাইজান ঘুমাইছেন নাকি? ভাইজান ও ভাইজান, ভাবি ওই যে তোমার বিড়ালি বাজার লইয়া আসছে। ভাবিজান ভাড়া এই দরজা খুল। ভাইজান এত রাতে? তোমার কি খাওয়ান দাওয়ান শেষ?
হ্যাঁ খাইতেছি। মেয়েদের খাওয়া শেষ হয়ে গেছে? দারুণ খাইতেছি। এটা ধরো, এটা কি? এটার মধ্যে মাছের তরকারি। আমি করবো না। আমি তো ভুলে গেছিলাম। পাতিলে কি? ওই ব্যবসা করিম চাচার দোকানে রেখে বাজারে গেছিলাম তো। ও, তোমার সময় ছিল না। করিম চাচা মনে করছে তোমার বাজার, তাই তোমাকে বাড়িতে দিয়ে আসছে। আর তোমার মা এই মাছটা আইনটা রাত্রেবেলা পাঠাই দিচ্ছে। শোনো, মাছ দিয়ে দাও। তোমার মারে কইও আরেকদিন মাছ রান্না করে দিলে এনে খাবো। যাও, আমার খাওয়া শেষ হয়ে গেছে। যাও। তুমি কটা ভাত খাইয়া যাও। না ঠিক আছে, বাড়িতে খাইতেই বলছিলাম। জায়গা বাড়ি যায় মাছ দেওয়া। কেমন কেমন দেখছো? এত রাত হয়ে গেল, হাঁসটা কারিদা যাব করাই। বিড়ালি ভাই, একটু এদিকে আও তো ভাই, একটু এদিকে আও। আমার একটা কাম করে দাও। কি কাম? এই আজটা একটু জবাই করে দাও। কেন তুমি আর জব করতে পারো না? পারি ভয় পাও? না, ভয় পাই না। এই তোমার ভাবি আবার পোয়াতি, এই আমার আসবো এবার নিষেধ আছে। ও, জব করতে গেলে আগে ফ্যান ধরতে দেবো, কিরা ফ্যান দেবো? আরে সেই লোক আছে, সেই লোক, সেই মানুষ আছে, আমার মাইয়া আছে। আচ্ছা ডাক দাও। শুনি না শুনি, দাও। একটু এদিকে আসো, তোমার একটু এদিকে আসো, এদিকে আসো। ধর, ধর, ধর। ধর, 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 ভালো করে ধর। এটা যেন না যায়, দেখিস। কাম দিয়ে তো আমি জবাই হয়ে গেলাম গা। শোনো, তুমি আর যাই কও না কও, ওই আদা কামলা বিড়ালের লোকে কিন্তু আমার বোন কমলার আমি দিয়ে দেবো না। আচ্ছা, সারা জীবন কেউ অমন থাকবো? সারা জীবন কেমন থাকবো মানে? ওর কি আছে? ওর কি দানি জমি আছে না ব্যবসা বাণিজ্য আছে যে অন্য কিছু করে বেড়াইবো? আচ্ছা, ওর কি আসলো না কও? সকালে বাপটা মরণই তো এই অবস্থা। আর এরকম তো সারা জীবন থাকবো না। মানুষটা ভালো, হ্যাঁ ভালো। দেখো না, গ্রামে সবার কত উপকার করে, যে যেই কাম করে না করতে পারে না। এমন ভালো করে পাইবা তো কও। কাম করে না? কাম নাকি আকাম করে বেড়ায়? হ্যাঁ, কোনো একটা কাম কি শেষ করতে পারে ও? আচ্ছা, জানো সেদিন কি হয়েছে জানো? ওই কথা তো তোমার আমি কই নাই। দিদি, আরে ভাবি, কি কইলি? দুদিন পর তো ভাবি কইতেই হইব, তাই এখন থেকে অভ্যাস করতেছি। শোন তো ভাইজান, তুই ভাইজান কই জানি গেছে। আরে না, ঘরে আছে। তুই না বাস তো ভাইজানের ডাকবি, কত কেউ শোনে নিতে। আমি ডাক দিই, তোমার সাথে কথা তুমিই কও। আমি না তো মুরব্বী, তোর অর্ডার করতে যাবি। আচ্ছা মুরব্বী সাহেবা, আপনার অর্ডার আমি মাথা নামাইয়া মানলাম। ভাইজান কি হয়েছে? হ্যাঁ, এখন করে দিতে পারতে তো শুনতে যেন অন্য কামে না লেগে যায়। মেহমানরা আদর কর, ঘরে নিয়ে যা। চলো বুঝি, চলো ধরে নে। ওই, এর মধ্যে 250 গ্রাম সয়াবিন তেল দিবি, আর এটার মধ্যে আধা কেজি কেরোসিন তেল দিবি। কত দাম কত হয়েছে? মান কত হয়েছে রে? 57 টাকা আটা। এনো।
কি হলো যাও এত সময় লাগে নাকি ঠিক আছে মাপ দিচ্ছিস তো হ্যাঁ এখন মাছ দিচ্ছি আচ্ছা ঠিক আছে হায় আল্লাহ সর্বনাশ হয়ে গেছে কমলা কমলা এভাবে আসতেছে কমলা ভাবে আসতেছে এই ভাবে আরে কিছে হ্যাঁ আরে ভাবে কিছে তাইয়া দেখ কামড়া করতে কি সয়াবিন তেলের বোতলে কেরোসিন আনছে আল্লাহ আমি কি তাহলে এতক্ষণ হারিয়ে গেলে সয়াবিন তেল বললাম দোষ তো তোমারই। কেমনে কেমনে? তুমি কেরোসিনের বোতলে কাগজ দিয়ে কেরোসিন আর সয়াবিনের বোতলে কাগজ দিয়ে সয়াবিন লিখে দিলে না কেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে অন্তন লেখা দেবো না কাগজ দিয়া ঠিক আছে বাকি শুনে ভালো কথা আমাকে বাড়িতে আইতে খেতি আরে কইছিলাম তো হ্যাঁ কই আমাকে বাড়িতে বাসি শুনাইতে হ্যাঁ শরম লাগবো ও আমাকে বাড়িতে বাসি শুনাইতে হ্যাঁ শরম লাগবো তা আমরা যে যাইয়া দেখবো আমাকে শরম লাগবো না কেউ যদি দেখে আলায় তুমি বাসি বাজানো শুনবা আবার কেউ দেখে আলায় হেরেও ভাববা এত ভাবলে তো হইব না শুনাইবো কেমনে আমার সামনে বাসি বাজালে যে সব ধরা পড়া যাইব কি না কিচ্ছু না আইলো কি গো বাবু তুমি বুঝছো রে কমলা কাই যে গানটা গাইছি আই কিছু গানা কোন গোসল করছি খিদে লাগছে পেটে ভাত না থাকলে গান আয় না বিকেলে বাড়িতে সামনে চলো ভালো হয়ে যাবো ব্যাপারী স্যার ধান লয়ে বাজারে যাইতে হইব আজকে আর মিঠাই আনতে ভুলুন না আর তোর লিগে আজকে একটা জুতা নিয়ে আনো আমার কোনো জুতা আনবা তাইলে কমলা বুল্লাই গান জামা আনবা হ্যাঁ নাহলে কিন্তু আমি জুতা পরব না আচ্ছা ঠিক আছে আনুন যা ঘর যা ভাই ওই গেছিলা ডাক্তারের কাছে গেছিলাম কেন ভাই কি হয়েছে আর কইও না ভাই বিড়ালি রে দিছিলাম আর্য ভাই করতে তো ওই আট কামলারে আর্য ভাই করতে দিয়া আমি ইজো ভাই হয়ে গেছি গা কও কি কেমনে তোমার ভাবি পোয়াতি তো হেল লাগিয়া আমার একটা কাম করে দাও কি কাম এই আজকে একটু জল হয়ে দাও কেন তুমি আজ জব করতে পারো না পারি ভয় পাও
না ভয় পাই না, এই তোমার ভাবি আবার পোয়াতি, এই আমার আসবো ভাইবারা নিষেধ আছে। ও জব করতে গেলে আজকে ফ্যান ধরতে দেবো, কিরা ফ্যান দেবো? আরে সেই লোক আছে, সেই মানুষ আমার মাইয়া আছে। আচ্ছা ডাক দাও। শুনি মা, শুনি যাও। একটা দিকে আসো, তোমার একটা দিকে আসো, এদিকে আসো। ধর ধর ধর, ভালো করে ধর। তুইটা জানো না যায় দেখিস। পরে দৌড়াইয়া হাঁস ধরতে যাইয়া ওই নিচে হালাইনা বডি আছিল না, ওই বডির মধ্যে লাগিয়া আমার এই পাউডা এই হ্যান্থনে ওই মাথা পর্যন্ত খান খান হয়ে গেছে ভাই। রাত্রে তো নেকড়া দিয়া বাইন্দা কোনো রকমে হাসিলাম। ভোরে ওই সালাম ডাক্তার আছে না, সালাম ডাক্তার, ওই সালাম ডাক্তারের আইন নিয়া তার ডিসমিসারিতে নিয়া তারপরে ব্যান্ডেজ করে এই যে ওখানে আইলাম। ও এই কথা, তুমি ওই বিড়ালি ছাড়া ওই হাত জোড়া করার মানুষ ছিল না। আমারও একদিন আধা কাম কইরা এমন ঠেকান ঠেকাইছিল, মনে হইলে জিততে নিজের মাংস নিজে কামড়ে শিখতে ইচ্ছা করে। সুযোগ পাইল একেবারে না বাদ যাই, ব্যথা আবার পাউডার টনটন করতেছি। যাও আমারও গিয়া দোকান খুলতে হবে, যাই এরকম হনহন করে দিয়ে গেছে, দেখে তো মনে হয় মন্ত্রী মিনিস্টার বেশি ব্যস্ত। আহা, একটা ভালো কামে যাইতাছি, একদম খালি কলসি ভেটকায় ধরে দিলা তো যাত্রার 12টা বাজাইয়া। এই চান্সে হারে দিয়া কলসিটা ভরাই দিই। আচ্ছা, খালি কলেজ দেখে যদি পুজো হয়, তাহলে তুমি কলেজ ভরিয়ে দিয়ে ভরা কলেজ দেখে দাও। হ্যাঁ, তখন তো তাই করতে হইব। আহ না, জোরে চাপো না, তো কোনো করা। হ্যাঁ তোরই তো সব বড় যাও, দাঁড়াও, তুমি যাও গা। তোর বাপ করে তোর বাপ কখনই বলে আমার আবার দোকান দোকান করতে হবে। কি করবে, চুল কাটবে নাকি? কাটবো না, কাটামো। চুল কেটে দিই তোমার। তুমি তুমি কাটতে পারবে না? ও এই বিড়ালের দুনিয়া এমন কোনো কাম নাই যেটা পারে না। তাহলে তো ভালোই হয়, আমাদের তো তারা আছে। এই বেশি চুল কেটে করে আল্লাহ নামে শুরু করি। হ্যাঁ, বিসমিল্লাহ। কি করো কি করো, এই আগে তো খাই আরে নামাজ পড়া করে না। আগে খাইতে কাটতে হয়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই 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 বাদ দাও, আরে সোজা হোক। বাদ দাও, তুমি পারবে না। আরে বাদ দাও। এই নমস্কার করলে কিন্তু খারাপ হয়ে যাবে। হ্যাঁ বিসমিল্লাহ। আরে কি করতে ঠিকই আছে, বললাম না, ছোট করবে না। নমস্কার করো না। বেশি ছোট করবে না। এই কি করো, বিসমিল্লাহ। আরে এটা কি করছো? আরে ঠিকই আছে। বলছি তো বেশি ছোট করবে না। আরে বেশি করে করতেছি না তো। বিসমিল্লাহ। বললাম না, আর ছোট করবে না।
চুলটা অর্ধেক কাইটা গেল কেন? পুরো টাকাটা শেষ করে দাও। কিন্তু এখানে আমি ক্লাব থেকে তার নামে বুঝে দিচ্ছি যদি মাকে বস্তা বলছি এবং বাজার নিয়ে যাবে এখন কয়টা বাজে? ব্যাপার হিসাবে আমি ভুলে গেছিলাম। চুলটা কাইটা শেষ করে দাও। আমি আইতেছি, এখনই আইতেছি। আমি অর্ধেক কেটে আগে রেখে গেলাম, বাকিটুকু না কেটে একাই দেবো। এটা ধরো। মাথাটার অবস্থা করছে কি? সাজুগুজু শেষ। দে বেনি করে দিই। না, শাড়ির সাথে বেনি করলে দেখতে খুব সুন্দর লাগে। তুমি বেনি করে ভাইজানকে দেওয়া দরকার। তোর ভাইজানকে তো কত দেখাইছি। আমি কারো দেখাতে হবো? আমার কিছু আছে? ওই আর কোন লাগে? ওই তুই সবসময় এমন করে কথা বলছিস। আর সমস্যা কি? তুই হ্যাঁ রে ফুল কামলা বানায় লবি। বাজারে রাখতে দাও, বাজারে যাই। ভাইজান তোমাদের বিড়ালিও তো বাজারে গেছে, ব্যাপারে তো ভাঙবে। গেছে তো কি হয়েছে? বুঝছি বুঝছি বুঝছি। আজকাল আমার কোনো কাম নাই, বুঝছো? আজকে বাজার লই আমি নিজে বাড়িতে আসি। ওই তুই ওরে এত কামলা কামলা করছ, হ্যাঁ? কেমন পথ? না পর ওই বুকেন এই নাও। ওই ওই নদিয়া আমার গোপন কুসুম। ইস বড় দেখে উঠতে উঠতে উঠলেই উঠবো না, এটা সেটা দিলে তো আর না করতে পারোস না। আচ্ছা ঠিক আছে, এখন থেকে না করবো, আর বলবো সব কিছু তোমার দিয়ে তাই কই। ঠিক আছে কই আমার সাথে বিজলি এদিকে আয়। ওই কমলারে গিয়া কত মা যাইতে কইছে কেন পিঠে খাইতে? ও মা তাহলে কিছু এক লাখ লাগাইতে চাস? সাত টাকা যাইতেছি। ভালোই হয়েছে, নতুন জামা কাপড় ভাই কিনে আনলে পিঠা কিনে বাইশ যাইবো। হ হ যা হইতে, আর পাখানে করা লাগবে না। আমার বোনের পায়ের আধা কামলা আজ তোমার পাইছি, ওই দিন আমার কামলা আধা করে আমার ডুবাইছে, আজকে তোমার খবর আছে। বাহ সুন্দর তো। এই জুতা জোড়ার দাম কত? আর দামে ঠেকবো না, তাছাড়া তোমার 3 ইয়ার বেশি রাখো, যা বেশি তার অর্ধেক রাখো। তো প্যাকেট করে দিই। না তাও কল কত দিতে হইব? দাও 120 টাকা দাও। এত সুন্দর জুতা মাত্র 120 টাকা? তোমার কাছে রাখলাম বাড়িটা, কারণ তোমার দিয়ে আমাদের কত টাকা কাম ধর হয়। হ্যাঁ মাগনা তোর কাম করে দিই না। ঠিক আছে যাও প্যাকেট করে দাও। তুমি যেইভাবে আধা কাম করে ঠেকাও, তোমার টাকা দেওয়ান দূরে থাক, উল্টা মেয়ন হচ্ছে। ঠিক আছে চলো। দাম 22 গেলে 13 টাকা। কি দিলালি? তোমার তো খুশি খুশি মনে হইতেছে যে মায়ের জন্য একটা কাপড় দেখাও। একটা কাপড় নেবো তো। বলো।
এইখানে দাম কত? 250 টাকা। এটার দাম? এইখানের দাম 50 টাকা বেশি দিতে হবে। এটার দাম আমার 50 টাকা বেশি কেন? এই টাকাটা একটু সহজ। আরে এটা আমি তোমার 250 টাকা দেবো, এটার দাম 250 দিলে লাভ দেবো না। আরে দাও দাও, এই কাপড়ে লাভ নাই করলাম। আর আমার বোনের জন্য একটা 30 টাকা। এই 30 টাকা এটা লাভ করো। আচ্ছা আমি তো দেখি। দেখো কোনটা পছন্দ হয়? এটার দাম কত? তোমার এমনি দামে থাকবো না, তুমি বলো কোনটা পছন্দ হয় বেশি। এটা দাও। আর তুমি একটু প্যাকেট করো, আমি আর কোনো জিনিসপত্র কিনে নিয়ে আসি। আর কি কিনলা? ফোনের লিগে এক জোড়া জুতা কিনছি। আমি আইতেছি, তুমি এগুলো প্যাকেট করো। কারণটা কি? নিশ্চয়ই আধা কামের মজুরি চাচ্ছে, চাইলে আমিও তো পাও না আছি। আজ দুপুরে সেলুনে পাক্কা 2টা ঘন্টা বসায় রাখছে। যদি শিল্পটা আইতে একটু দেরি করতো তাহলে আজ দোকানে আইয়া ব্যবসা কিনা করা তো লাটেই উঠতো। বাচ্চা যখন পাইছি বদলা লাগানোর এইটাই মুখ্যম সময়। কত? 400 টাকা। মানুষের আধা কাম করিয়া ঠেকানোর মজা এবার হারে হারে তেরো পাইবা পাইট গেলে। কই যাও? যাই দক্ষিণ পাড়ার হাসান মেম্বারের বাড়িতে। শোনো, আসার সময় কমলারে লই আইও। যার মাথা তারই ব্যথা, দেখবা বিড়ালি দিয়ে গেছে। হ্যাঁ, তারপর দেখো তোমার বইনের আধা পথে আন্না ফালাইছিয়া কার কোন কামে দৌড় দেয়। শোনো, পাগল হলো কিন্তু ভাবছি কিছু। বুঝি তো তাইলে না? না দাঁড়াই গেছে 15 টাকা চাউটা দিয়ে আর বিল দিয়ে লগে করে লয়ে যা। এই তোরা কই গেলি রে? এদিকে আয়। আর কিছু করবি? ভাইজান, দেখো তো এই পায়জামাটা কেমন দিচ্ছে? পছন্দ নয় বুঝতে পারছি। হায় হায়, এটা কি? পায়জামার একটা হ্যান্ডেল কই? এই দেখো আমার জুতা একটা রাইছে। জুতা রাখেন কই? এটা আমি তোমাকে জিগাই। কাকি, যাও তো তোমার শাড়ি দাও মনে হবে। দেখো। হ্যাঁ মনে তো এটা পড়া দিয়েছে। চল আমগুলো বাড়িতে ভাবিরে দেখা নিয়ে আসি, তুমি বিড়ালি আমগুলো কাপড় চোপড় কিনে নিয়ে আসছে। চলো যাই। ঠিক আছে, আমি যাইতাছি। ওকে 2টার দোকান ধরে আমি জন্মের মতো শিখা দিব। আর শোন, তুই কোনো চিন্তা করিস না, মানুষের কাছে আমি মেলা টাকা পয়সা পাবো। সে টাকা পয়সা আদায় করে আমি তোর জন্য নতুন করে আবার কাপড় কিনে দিব। হ্যাঁ, কেনা লাগছে। শোন, তুই যেমন মানুষের আধা কাম করে দেওয়া মানুষের ঠেকাই রাখো, মানুষ এমন করে তোর বদলা নিচ্ছে। আমি ভবিষ্যতে কি করবি এটা বাইটা। মা, তুমি আর লজ্জা দিও না তো। আমি এখন থেকে কারোর আধা কাম করে দেবো, কাম করলে পুরো কাম করে দেবো। আসো কেন?